তো আজকে তোরা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট করবি, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তো এই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টে তোমাদের একদম বেসিক থেকে আমরা শুরু করব। আজকের পার্টে তোর মনে হবে না যে ফান্ডামেন্টাল বলে কিছু আছে ডিফারেন্সিয়েশন ছাড়া, বুঝছিস? এটা ছাড়া মনে হবে না, একদম বেসিক পার্ট। পরের ক্লাসে যেটা দেব সেটা তোর ভালো লাগবে। নে, চ্যাপ্টার ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। মেজারমেন্টস, ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস। তোমাদের পরের ক্লাসে মেজারমেন্টসের পার্ট হবে, বুঝেছো? ভার্নিয়ার, স্ক্রু গজ। তো প্রথমে আমরা চলে আসি, একবার আমরা পুরনো জিনিসগুলোকে রিভাইজ করে দিচ্ছি। প্রথমে চলে আয় ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বাচ্চারা, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে এনি মেজারেবল কোয়ান্টিটি ইজ সেড টু বি ফিজিক্যাল কোয়ান্টিটি। কীভাবে রিপ্রেজেন্ট করবে? এন ইন্টু ইউ। যেখানে এনটাকে কি বলা হয়? এনটাকে বলবি নিউমেরিক্যাল ভ্যালু, আর ইউটাকে কি বলেছি? ইউনিট। এন হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউ হচ্ছে ইউনিট। এদের মধ্যে যেমন একটা আমি এক্সাম্পল তোমাদের প্রোভাইড করছি, যেমন লেন্থ ইকুয়াল টু 30 মিটার। 30 হয়ে গেল নিউমেরিক্যাল ভ্যালু আর মিটার হয়ে গেল ইউনিট। এদের মধ্যে রিলেশন কি? রিলেশনস বলবি তোরা নিউমেরিক্যাল ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউনিট সিস্টেম। এন ইনভার্সলি প্রপোর্শনাল টু ইউনিট সিস্টেম। এবার প্রপোর্শনাল ইকুয়াল করলে তোমাদের একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ইউনিট। তো এন ইন্টু ইউ, দিস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কথাটার মিনিং কি বাচ্চারা? এই কথাটার মিনিং হচ্ছে তোরা লিখতে পারিস N1 U1 মাল্টিপ্লাই করলে যা হবে N2 U2 মাল্টিপ্লাই করলে সেম থিং হবে। যেমন তোমাদের আমরা বলেছিলাম যে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তো 1 হচ্ছে N1, মিটার হচ্ছে U1। এখানে দেখ 1-এর ভ্যালু স্মল বাট মিটারের ভ্যালু, এবার হচ্ছে এটা হয়ে গেল N2, ভ্যালু বেশি আর ইউনিট হচ্ছে কম। তাহলে N1 U1 ইকুয়াল টু N2 U2। এই হলো তোমার ফিজিক্যাল কোয়ান্টিটির রেসপেক্টে একটা শর্ট নোট। এবার আমাদের জানতে হবে যে ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম। ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম, এটা তোরা বেসিক্যালি ছোটোবেলায় পড়েছিস ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেমে। সেটা হচ্ছে ইউনিট অফ লেন্থ, নাম্বার 2 ইউনিট অফ মাস, নাম্বার 3 ইউনিট অফ টাইম। এই লেন্থ, মাস, টাইম, এই পুরো জিনিসটাকে কি বলবি? ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম। যেমন তোরা পড়েছিস ছোটোবেলায়, বলবি সিজিএস পড়েছ। সি মানে কি? তুমি বলবে সেন্টিমিটার। সেন্টিমিটার মানে বাবু তোমার কিসের হয়? সেন্টিমিটার। কার ইউনিট হয়? তুমি বলবে লেন্থের। জি মানে কি? তুমি বলবে জি হচ্ছে গ্রাম। এবার গ্রাম কার ইউনিট হয়? তুমি বলবে মাসের ইউনিট হয়। তুমি বলবে সেকেন্ড। সেকেন্ড কার হবে? তুমি বলবে সেকেন্ড হবে টাইমের ইউনিট, এটা হবে টাইম। ঠিক একই ব্যাপার দেখ এমকে সিস্টেম। এম হচ্ছে মিটার, কে হচ্ছে কিলোগ্রাম আর এস হচ্ছে সেকেন্ড। এটা হয়ে গেল লেন্থের, কিলোগ্রাম হয়ে গেল মাসের আর সেকেন্ড হয়ে গেল টাইমের। এরকম অনেক সিস্টেম আছে। এবার এপিএস আরও সিস্টেম আছে। তো আমাদের ইউনিভার্সে আমরা কি করি? আমরা সব কিছু নিয়ে একটা ইউনিট সিস্টেম তৈরি করি। সেই ইউনিট সিস্টেমের নাম কি? কি নাম আছে?
এসআই ইউনিট সিস্টেম বা বেস ইউনিট সিস্টেম। লিখে ফেলো এই সবগুলোকে নিয়ে ফান্ডামেন্টাল থাকবে, আর এর সঙ্গে আর কটা নেব? 6খানা, 6 ইউনিট সিস্টেম। এইটা নিয়ে আমরা তৈরি করব কি? এসআই ইউনিট সিস্টেম। এসআই ইউনিট সিস্টেম তৈরি করব। ফান্ডামেন্টাল থাকবে আর 6খানা ইউনিট থাকবে। এটাকে এসআই ইউনিট সিস্টেমও বলে বা বেস ইউনিট সিস্টেম বলে। এসআই মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। তো ব্যাপারটা কি দেখ হয়েছে তোমাদের? চলো এবার আমরা আসছি এসআই ইউনিট সিস্টেম। আমি একটা টেবিল করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। একই সঙ্গে আমরা ডাইমেনশনও বুঝিয়ে দেব, বেটার লাগবে একই সঙ্গে। চলো এটা ডাইমেনশন হচ্ছে একটা সিম্বল। যেমন আমরা কেমিস্ট্রিতে হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও, নাইট্রোজেন এন, এই ধরনের জিনিস জানো, এক্স্যাক্টলি এখানেও আমরা সেই রকম কিছু সিম্বল দিয়ে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করব, যেটাকে আমরা কি বলবো? ডাইমেনশন। তো এইখানে চলে আসি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে আমরা চলে আসবো এসআই ইউনিট, এখানে আমরা লিখব ডাইমেনশন। তো ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা ফান্ডামেন্টাল থেকে রিসিভ করব, দিস ইজ ইকুয়াল টু লেন্থ। লেন্থের এসআই ইউনিট কি হয়? লেন্থের এসআই ইউনিট হয় মিটার। ডাইমেনশনে লেন্থের ডাইমেনশন তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এল লিখবে। কিভাবে লিখবে? থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এল লিখবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এল লিখবে। সেকেন্ড হয়ে চলে আসো মাসের। ফান্ডামেন্টাল মাসের এসআই ইউনিট কি হয় বাচ্চারা? কেজি, কিলোগ্রাম। ডাইমেনশন এম, ফার্স্ট লেটার, দেখো এর ফার্স্ট লেটার আমরা ইউজ করব। এবার আমরা চলে আসছি, লেন্থ হলো, মাস হলো, নাম্বার 3 আমরা আসব টাইম। টাইমের এসআই ইউনিট হবে সেকেন্ড, আর টাইমের ডাইমেনশন লিখবে থার্ড ব্র্যাকেট দিয়ে টি। ফার্স্ট লেটার দেখো, ভালো করে দেখো, আমরা যা যা ইউজ করছি ফার্স্ট লেটার ইউজ করছি। এই তিনটে যে ফার্স্ট লিখলাম আমরা, এই তিনটে কি? এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। একটু আগে আমরা দেখিয়েছি ফান্ডামেন্টালে কি হয়। তুমি বললে লেন্থ, মাস আর টাইম। নাম্বার 4 যেটা ছোটবেলায় আমরা পড়েছি কি? ইলেকট্রিক, তুমি বলবে কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের বাচ্চারা ইউনিট হয় অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের ডাইমেনশন আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখবো। দেখো এখানে ইউনিটের ফার্স্ট লেটার ইউজ করছো। কিসের ইউজ করছো তোমরা? ইউনিটের ফার্স্ট লেটার তোমরা ইউজ করছো। আবার কোনো কোনো জায়গায় আমরা, ইয়েস তুমি ঠিক বলেছো, ডাইমেনশন কোনো কোনো জায়গায় আমরা আই দিয়েও রিপ্রেজেন্ট করব, কোনো কোনো জায়গায়, বাট বেসিক্যালি এ লেখে। নাম্বার 5 থার্মো ডাইনামিক টেম্পারেচার। থার্মোডাইনামিক টেম্পারেচার, থার্মোডাইনামিক টেম্পারেচার হবে তোমার কেলভিন। কেলভিনের ডাইমেনশন আমরা কি লিখব?
কোনো কোনো জায়গায় কে দিয়েও লেখা হয়, আবার কোনো কোনো জায়গায় থিটা দিয়েও রিপ্রেজেন্ট হয়। এগুলো না জানলে আমরা ডাইমেনশন কাজ করতে পারবো না। কেলভিন, কে অর থিটা, এটা হলো থার্মোডাইনামিক টেম্পারেচার। কেটাই বেশি ইউজ হবে, তবে কম্পিটিটিভ সেকশনে কোনো কোনো অপশানে থিটা থাকলো, থিটা দেখে বোঝা যাওয়া উচিত যে থার্মোডাইনামিক টেম্পারেচার। এবার হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কেমিস্ট্রিতে পড়বে, এটা হচ্ছে মোল। এখানে আমরা MOL এইভাবে রিপ্রেজেন্ট করি, মোল। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। নাম্বার 7, লুমিনিয়াস ইন্টেন্সিটি। লুমিনিয়াস ইন্টেন্সিটি যেটাকে বলা হয় ক্যান্ডেলা। আর এখানে তুমি কোনো ডাইমেনশন কি লিখবো? ক্যান্ডেলার ক্যাপিটাল এতে CD, ঠিক আছে? LUMINOUS, লুমিনিয়াস ইন্টেন্সিটি, ঠিক আছে? লুমিনিয়াস ইন্টেন্সিটি হচ্ছে একটা ফ্লেম থাকলে ফ্লেম থেকে চারিদিকে লাইট বেরোয়, সেখান থেকে আমরা ইন্টেন্সিটি অফ লাইট মেজারমেন্ট করি। এটা তুমি হায়ার স্টাডিতে পড়বে, জাস্ট নামটা একটু মনে রাখবে। বাদবাকি আমরা 6 অবধি পুরোটাই পড়ব। তার মানে দেখো এখনও 6, 7 হলো, আরও দুটো আমার বাকি আছে। সেই দুটো কি? সেই দুটো হচ্ছে নাম্বার 8, নাম্বার 8 হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। এটা ইউজ হয় 2 ডাইমেনশনাল সিস্টেম। 2 ডাইমেনশনাল সিস্টেম মানে যেখানে এক্স অ্যাক্সিস থাকবে আর ওয়াই অ্যাক্সিস থাকবে। 2 ডাইমেনশন মানে এক্স ওয়াই। 3 ডাইমেনশন মানে এক্সও থাকবে, ওয়াইও থাকবে, জেডও থাকবে। 2 ডাইমেনশন সিস্টেম মানে তুমি এই একটা সার্কেল, এর একটা তুমি মনে করলে অরিজিন, আর বাচ্চা মনে করলে এখানে এইটা হচ্ছে অ্যাঙ্গেল। এটা হলো অ্যাঙ্গেল। এই পোর্শনটাকে বলা হয় আর্ক। এই পোর্শনটাকে বলবে আর্ক, OAB। তাহলে বাচ্চারা ABটাকে আমি বলছি আর্ক, আর OB এটা হলো রেডিয়াস। এর ডেফিনিশন হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। তবে মনে রাখবে থিটার ইউনিট হবে রেডিয়ান। রেডিয়ান দিয়ে লেখা হয়, এটা ডিগ্রি দিয়ে লেখা হয় না। তুমি তাহলে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে রিলেশন কি? তোমাদের আমরা ম্যাথসে বলেছিলাম যে পাই রেডিয়ান মানে পাইটার ইউনিট হয় রেডিয়ান। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তুমি বলবে স্যার যদি এখানে 60 ডিগ্রি থাকে, থিটা যদি 60 ডিগ্রি থাকে তুমি কি করবে? ভালো করে দেখো, আমরা কি লিখেছি? 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, রাইট? তাহলে 1 ডিগ্রি কত হবে? তুমি বলবে পাই বাই 180 কি রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি কত হবে? তুমি বলবে পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। তাহলে এটা কাটলাম, এটা কাটো 3, তাহলে তোমার চলে এলো পাই বাই 3 রেডিয়ান। এইভাবে তোমাকে লিখতে হবে। এর কোনো ডাইমেনশন নেই, নো ডাইমেনশন। কেন? দেখো দুটোই লেন্থের ইউনিট, তাই না? ওপরেও দেখো লেন্থ আর এটাও লেন্থ। তাহলে এর ক্ষেত্রে কোনো ডাইমেনশন আছে? তুমি বলবে নো ডাইমেনশন, নো ডাইমেনশন। এটা গেল প্লেন অ্যাঙ্গেল। এসআই ইউনিট রেডিয়ান। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। রিলেশনটা মাথায় রাখবে,
আমরা এসআই ইউনিটই করছি, যা করছি সবগুলো কিসের ইউনিট করছি, সব এসআই সিস্টেমে আমরা করছি। এসআই সিস্টেমের আরেকটা নাম কি, বেস ইউনিট সিস্টেম, রিপ্রেজেন্টেশন, দিস ইজ বাউন্ডেড, এরপর আর কিছু নেই। ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভাল যেমন তোমরা পড়েছো, যে 2 থেকে অপটিমাম শুরু হচ্ছে এরকম। এবার লাস্ট হচ্ছে দেখো তোমার সলিড অ্যাঙ্গেল, লাস্ট তোমার হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এটা 3 ডাইমেনশনে জেনারেলি আমরা ইউজ করি। তুমি যদি একটা কোণ ড্র করো, 3D কোণ, তাহলে দেখো এই জায়গাটায় বেসিক্যালি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, রাইট? এই জায়গাটায় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এটাকে বলবে ওমেগা। আর এই পোর্শনের এরিয়া হচ্ছে এ, এটা সেন্টার, আর এটা হচ্ছে রেডিয়াস। তো সলিড অ্যাঙ্গেল ওমেগা ইকুয়াল টু, সলিড অ্যাঙ্গেলকে ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করবে এরিয়া বাই আর স্কোয়ার। আর যদি স্মল হয়, স্মল হলে ডি ওমেগা, এটাকে ডি দিয়ে দেবে। স্মল মানে ভেরি ভেরি স্মল, একদম ছোট্ট একটা এলিমেন্ট নিলে, একটা বড় একটা স্ফেয়ার আছে, তুমি একটা বড় স্ফেয়ারে, তুমি যদি একটা স্ফেয়ার যদি দেখো, ধরো একটা স্ফেয়ার দেখলে, এইখানে একটা স্ফেয়ার আছে, তুমি স্ফেয়ার নিয়ে এইখানে একটা স্মল অ্যাঙ্গেল চুজ করলে, স্মল অ্যাঙ্গেল চুজ করো, এটা সেন্টার আছে, এটা কিন্তু 3D, হ্যাঁ এটা 3D, তুমি আবার 2D তোমরা বুঝবে না, এটা 3D আছে। তো এখানে যদি আমরা স্মল অ্যাঙ্গেল চুজ করি, স্মল অ্যাঙ্গেল, এই যে স্মল অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই স্মল অ্যাঙ্গেলটাকে তোমরা এটাকে তখন বলবে ডি ওমেগা। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এরিয়াটা এতটাই ছোট, তুমি ডি এ দিলে আর রেডিয়াস তো আর থাকবে, তখন এইটাকে সামনে একটা ডি দিয়ে ইউজ করি, এটাকেই ডিফারেন্সিয়েশন বলে। এটাই আজকের ক্লাসে শিখিয়ে দেবো একটুখানি, এটাকেই আমরা বলবো ডিফারেন্সিয়েশন। কিন্তু এখানেও দেখো, এটা হচ্ছে এর ইউনিট কি হয়, যদি আমি বলি এসআই ইউনিট, যদি আমি এসআই ইউনিট বলবি, তুমি বলবে এটা স্টেরিডিয়ান। স্টেরিডিয়ান, এটাকে এসআর দিয়ে লেখে, স্টেরিডিয়ান। ডাইমেনশন হয় না, নো ডাইমেনশন। এর কোনো ডাইমেনশন না, এর কোনো ডাইমেনশন হয় না, এটা স্টেরিডিয়ান, এর কোনো ডাইমেনশন হয় না। কেন? এটা এরিয়া করলে কি হবে, এল স্কোয়ার, আর স্কোয়ার করলে কি হবে, এল স্কোয়ার, এল স্কোয়ার এল স্কোয়ার কেটে যাবে, কিন্তু কোনো ডাইমেনশন হবে না। কিন্তু এর ইউনিট আছে, এটা এমনই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ যার ইউনিট আছে কিন্তু কোনো ডাইমেনশন নাই। ক্লিয়ার? স্টেরিডিয়ান। চলো নেক্সট। আচ্ছা, এবারে তোরা ডাইমেনশন আমরা টাইপ 1 শেখাবো। আমি বারবার বলেছি বোর্ড আর কম্পিটিটিভ এই পার্টগুলোকে আমি একটু বেসিক করিয়ে তারপর নিয়ে যাব। টাইপ 1, টাইপ 1 তোর কী হয়, যেখানে আমি কিছু নাম বলে দেবো, তোরা বার করবি। যেমন ধর ডিস্টেন্স, যেমন তোর হয় ডিসপ্লেসমেন্ট, এমনভাবে তৈরি করো যেন আর পড়তে না হয়। এগুলো ডাইমেনশন লিখবে, 1 2 3। স্পিড, স্পিড আর ভেলোসিটি একই হয় ডাইমেনশন। অ্যাসেলারেশন, অ্যাসেলারেশন। নাম্বার 5 মোমেন্টাম, মোমেন্টাম পি দিয়ে লেখে, অ্যাসেলারেশনকে এ দিয়ে লিখবে, স্পিডকে ভি দিয়ে লিখবে, ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে লিখবে, আর ডিস্টেন্স এক্স ওয়াই জেডটি কিছু লিখলেই হবে।
এই 5টা করো, নিজেরা লেখো। 6 হচ্ছে ফোর্স, ব্র্যাকেটে এফ দিয়ে লিখব। 7 প্রেশার, এটাও পি দিয়ে লিখবে। আচ্ছা আমি এরিয়া দিইনি না, এরিয়া একটা করে দাও, এরিয়াটা দেওয়া উচিত ছিল আমার। এরিয়া 9, এগুলো আগে দেওয়া উচিত ছিল। 10 হচ্ছে ডেনসিটি। এইগুলো প্রচুর ইউজ করবে তোমরা, প্রচুর ইউজ করবে। ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স হবে স্যার অনলি এল। এম এর মাথায় 0 করে দাও, এল এর মাথায় তো 1 আছে, টি এর মাথায় 0 করবে। আমরা সবসময় ফান্ডামেন্টাল ফর্মে রাখলে ভালো। স্যার মাথায় 0 করলে কেন না, এনিথিং টু দি পাওয়ার অফ 0 কী হয়? 1, এভাবে লেখা যায়। স্যার ডিসপ্লেসমেন্ট হবে এম টু দি পাওয়ার অফ 0 এল টি টু দি পাওয়ার অফ 0, সেম থিং। স্পিড হচ্ছে রো বলে, রো হচ্ছে রো। স্পিড হচ্ছে তোমরা জানো ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ডিস্টেন্সের ডাইমেনশন হবে এল আর টাইমের টি, তাহলে এটা হয়ে গেল এল টি টু দি পাওয়ার -1 এরকম। ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স হচ্ছে এল, টাইম হচ্ছে টি, টিটা উপরে চলে গেল এল টি ইনভার্স। অ্যাসেলারেশন হচ্ছে ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ভেলোসিটি কী হবে? উপরে লিখে দিয়েছি দেখো, এল টি ইনভার্স আর টাইম টি, টিটা ওপরে চলে গেলে কি হবে? এল, দুটো ডিভাইড আছে, এটা আর এটা ডিভাইড আছে, এর পাওয়ার হচ্ছে 1, তাহলে তুমি টি এর বেলায় ডিভাইড থাকলে পাওয়ার কি হয়? মাইনাস হয়, তাহলে আমার কি দাঁড়ালো? এল টি টু দি পাওয়ার -2। বোঝা গেল? মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। মাসের বেলায় লিখবে এম আর ভেলোসিটি লিখবে এল টি টু দি পাওয়ার -1। একটু আগে করেছি ভেলোসিটি। স্পিড আর ভেলোসিটি একই, এটা অর ভেলোসিটির বেলায় ডিসপ্লেসমেন্ট বাই টাইম একই জিনিস, সেম জিনিস, সেম। তো এখানে মাস ইন্টু অ্যাসেলারেশন, এটা হলো মাস, এটা হচ্ছে অ্যাসেলারেশন। মাসের হবে তোমার এম আর অ্যাসেলারেশন তুমি এখানে দেখতে পাচ্ছ এল টি টু দি পাওয়ার অফ -2। ঠিক আছে, এবার আসছি আমরা প্রেসার কী হবে? প্রেসার তোমরা লিখবে ফোর্স বা থ্রাস্ট বাই এরিয়া। থ্রাস্ট হচ্ছে তোমার এক ধরনের ফোর্স বাই এরিয়া। তো থ্রাস্টের জায়গায় আমরা ফোর্সেরটা বসিয়ে দিই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে এরিয়া এল স্কোয়ার হবে, এল একটা ক্যান্সেল আউট করো, তোমরা পেয়ে গেলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা গেল প্রেসার। এরিয়া একটু আগে দেওয়া উচিত ছিল আমার। এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থের ডাইমেনশানও এল আর ব্রেথের ডাইমেনশানও তোমার কী হবে? এল, তাহলে তুমি পেয়ে গেলে এল স্কোয়ার। এবার কেউ যদি ভালো করে লিখতে চায় তারা লিখতেই পারে এম টু দি পাওয়ার অফ 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার অফ 0। ভলিউম হবে লেন্থ, ব্রেথ আর তোমার হাইট, এটাও হবে এল এল এল, তিনটে মিলে কি হয়ে গেল তোমার? এল কিউব। দেখো বেসিক্যালি আমরা যে সিম্বলগুলো ইউজ করছি সেগুলো লেন্থ, মাস, টাইম, যে টেবিলটা আমি তোমাদের করে দিয়েছি তার বেসিসে এগুলো করা হচ্ছে। ডেন্সিটি ইজুকাল টু তোমরা লিখতে পারো মাস বাই ভলিউম। মাস কী হবে? তুমি লিখবে মাস হচ্ছে এম আর ভলিউম তুমি বার করেছো এল কিউব, তাহলে কত পেলে তোমরা? এম এল টু দি পাওয়ার অফ -3। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি টাইপ 2। আর টাইপ 2তে দেখে নাও, ভালো করে পজ করে দেখে নাও। টাইপ 2তে আমি কোনো ফর্মুলা তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা এই দেখো ফর্মুলা টাইপ 2 কোয়েশ্চেন নাম্বার
11। কি ফর্মুলা আমি দিয়েছি? E ইকুয়াল টু এইচ নিউ। আর এখানে ইটা হচ্ছে এনার্জি অফ ফোটন, আর এইচ কি? এইচটাকে বলা হয় প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর নিউ হবে তোমার ফ্রিকোয়েন্সি। এটা হবে ফ্রিকোয়েন্সি। এবারে যখন তুমি মনে করবে এখানে আমরা জানি না বেসিক্যালি প্লাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে বেসিক্যালি তোমরা কি করবে? এইচ ইকুয়াল টু লেখো ই বাই নিউ। প্রথমে চলে আসি এনার্জি। যত রকমের এনার্জি আছে তাদের ডাইমেনশন সেম হয়। এনার্জি মানে মনে রাখবে ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান কি হয়? তুমি বলবে ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন জেনারেল। এছাড়া তো তোমরা জানো ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তো ফোর্সের কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিস্টেন্স হলো এল, আমরা লিখতে পারি ml স্কোয়ার টি টু দি পাওয়ার অফ -2। এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি বলা হয় রেসিপ্রোকাল অফ টাইম পিরিয়ড, আর টাইম পিরিয়ডটাকে উপরে তুললে টি টু দি পাওয়ার অফ -1। এবার তোমরা বসিয়ে দাও, কি বসালাম? ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -1। ভালো করে দেখো এই যে পার্টটা আছে, এই পার্টটা কিভাবে আছে? তুমি বলবে ডিভাইড ফর্মে আছে। আর ডিভাইড ফর্মে কি হয় না, এক্স টু দি পাওয়ার অফ এ বাই এক্স টু দি পাওয়ার অফ বি সেম বেস, তো পাওয়ার আমরা সাবট্রাক্ট করি। তাহলে এটাকে পাওয়ার সাবট্রাক্ট করলে তোমরা কি পাবে? তোমরা পাবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 +1 হয়ে গেল, মাইনাস করলে প্লাস, তাহলে এটা হয়ে গেল ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -1। ভালো করে দেখে নাও তোমরা। যেটা তোমরা বার করতে চাও সেটা লেখো। ইটাটাকে এদিকে পাঠিয়ে দাও, ইটাকে এদিকে পাঠিয়ে দাও। কি লিখবে? এটা এদিকে এলো, তুমি লিখবে পাই পি আর টু দি পাওয়ার 4 8 ভি, আর থাকলো এল। আরেকটা কথা বলে দিই, এইখানে যা দেখতে পাচ্ছ এই যে ভিটাকে আমি বলেছি কি? রেট অফ ভলিউম। রেট অফ ভলিউম মানে তুমি বলবে ভলিউম ডিভাইডেড বাই টাইম। ভলিউমের কি হয়? তুমি বলবে ভলিউমের হবে এল কিউব, লেন্থ ব্রেথ হাইট, আর টাইমের টি, তাহলে এল কিউব টি টু দি পাওয়ার -1। এটা হয়ে গেল এল কিউব টি টু দি পাওয়ার অফ -1। তাহলে এবার বসিয়ে দাও, পাই বাই 8 বাদ দিয়ে দাও, পি m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, রেডিয়াস হবে l টু দি পাওয়ার অফ 4, রেডিয়াস হবে l টু দি পাওয়ার 4, ভলিউম হবে এল কিউব টি টু দি পাওয়ার -1, আর লেন্থের বেলায় এল লিখবে। চলো 3 আর 4 কেটে দিলে দেখো আমরা 3 4 যা যা ছিল কেটে দিয়েছি। আর কিছু কাটবে? আর কিছু কাটবে না। এবার আমরা লিখব m l টু দি পাওয়ার -1 -2 +1, তাহলে তোমরা পেয়ে গেলে m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এই ডাইমেনশনটা মনে রাখবে, এটা বহু জায়গায় কিন্তু তোমরা ইউজ করবে, অনেক জায়গায় এটা ইউজ করবে। বাচ্চারা ভুল করে ওই রেট অফ ভলিউমের জায়গায় ডিভাইডেড বাই টাইম করে না, তখনই ভুল হয়ে যায়। এই জায়গাটাই ভুল হয়। তুমি যে কোনো ফর্মুলা ইউজ করো না কেন, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আমি যে এই জিনিসটা লিখলাম, এই জিনিসটা সেমই থাকবে, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, এই জিনিসটা সেম থাকবে। বুঝেছ? চলো, হয়েছে? এটা সেম থাকবে। হ্যাঁ, নাহলে জানবে কি করে? বোকার মতো, নাহলে জানবে কি করে? স্বাভাবিক, তুমি কেন? কেউই জানতে পারবে না, তাই না? তুমি বলবে যে আমরা জানবো কি করে? সব কিছু তো আমরা জানবো না। এতক্ষণ তো ফুল চ্যাপ্টার তো তোমরা করোই নি, ক্লাস 11 স্টার্ট করছো, কি করে জানবে সব জিনিস? টাইপ 3 লেখো, এটাকে লেখো হোমোজেনিটি প্রিন্সিপাল। হোমোজেনিটি প্রিন্সিপাল
এখানে আমরা বলেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার তোমায় কোয়েশ্চেন করবে যেটাকে চেক করো যে ইকুয়েশনটা কারেক্ট আছে না ভুল আছে, চেক করো। সেই চেকটা আমরা হোমোজেনিটি প্রিন্সিপাল দিয়ে করব। কীভাবে চেক করব? সবকটা ইন্ডিভিজুয়ালি আমরা ডাইমেনশন মেজারমেন্ট করব। ভিটার নাম হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটির ডাইমেনশন কী হয়? ভেলোসিটির ডাইমেনশন হয় এলটি ইনভার্স, রাইট? এবার আসছি ইউ। ইউটাকে কি বলবে? ইউটাকে বলবে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি মানে এটাও এলটি ইনভার্স। এবার আসছি আমি অ্যাসেলারেশন ইনটু টাইম। অ্যাসেলারেশন ইনটু টাইম মানে অ্যাসেলারেশনে কি হয়? তুমি বলবে অ্যাসেলারেশন হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, টাইম হয় টি। তারপর এবার তুমি দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এটার পাওয়ার 1 -2 +1 করলে -1 হয়। তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বাচ্চারা ডাইমেনশন দেখো সেম আছে। দেখো মিলিয়ে দেখো, যদি সেম থাকে তাহলে বলবে ইকুয়েশন কারেক্ট আছে। হ্যাঁ, ইকুয়েশন কারেক্ট। তার মানে তোমরা কি বুঝলে? তোমরা বুঝলে যে এর যা ডাইমেনশন হবে এরও ডাইমেনশন সেম, আবার এই পুরোটার ডাইমেনশন তুমি বলবে সেম। এটাই এর মাস্টার স্ট্রোক। এই মাস্টার স্ট্রোক দিয়ে তোমরা নানা রকমের প্রবলেম করতে পারবে। যেমন কোয়েশ্চেন নাম্বার 14 আমি আসছে, তোমাকে বলে দিল এটা ভেলোসিটি, এটা বললো এ, এটাকে বললো বিএক্স আর বললো সিএক্স স্কোয়ার। তোমাকে সাইডে বললো ভি হলো ভেলোসিটি আর এক্স হচ্ছে ডিস্টেন্স। তোমাকে ডাইমেনশন বার করতে দিল, এবিসি তোমাদের ডাইমেনশন বার করতে দিল। এবিসি ডাইমেনশন বার করো। এবিসির ডাইমেনশন কি করে বার করবে? তোমরা বলবে স্যার এর যা ডাইমেনশন হবে এর ডাইমেনশন কি সেম। তাহলে তুমি বলবে এ মানে হচ্ছে ভি, ভি এর ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ঠিক তো? ঠিক তো? বেরিয়ে গেল। তুমি বলবে সিমিলারলি বিএক্স এরও একই হবে, এরও একই। তুমি বলবে বিএক্স স্যার ভি হবে, তুমি বলবে বি ইকুয়াল টু স্যার ভি বাই এক্স হবে। এটা হবে এল টি ইনভার্স বাই এল, কেটে দাও, তাহলে তুমি পেয়ে গেলে টি টু দি পাওয়ার অফ -1। এখান থেকে কি বেরিয়ে গেল? তুমি বলে এখান থেকে বি বেরিয়ে গেল। তুমি আবার বলবে যে স্যার এই যে ভি যেটা হবে সিএক্স এরও কি হবে? তুমি বলবে এরও ডাইমেনশন সেম। তাহলে তোমার কি হলো? ভি ইকুয়াল টু তুমি লিখবে সি ইন্টু এক্স স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু ভি বাই এক্স স্কোয়ার, এল টি ইনভার্স বাই এল স্কোয়ার, একটা কেটে দাও, তাহলে তোমার হয়ে গেল এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। বুঝতে পেরেছ? কোয়েশ্চেনটাকে যদি আমি একটু চেঞ্জেস করে দিই, 14 হলো তো 15, চলো কোয়েশ্চেনটাকে যদি আমি একটু চেঞ্জেস করে দিই, আমি বললাম এটা হচ্ছে ভেলোসিটি এ প্লাস বি সি মাইনাস টি। এটাও অনেকবার কম্পিটিটিভে এসছে এরকম। এবার ডাইমেনশন কি করে বার করবে? তুমি বলবে এটা তো একে নিয়ে তো কোনো সমস্যাই নেই স্যার, একে নিয়ে কোনো সমস্যা নেই। তুমি বলবে ভি এর যা ডাইমেনশন হবে স্যার এর তো সেম হবে, তাহলে ভি ইকুয়াল টু এ, তাহলে এ ইকুয়াল টু ভি মানে ভেলোসিটি এল টি ইনভার্স। বলে দেবে ভিটা ভেলোসিটি, টি হচ্ছে টাইম। সেকেন্ড প্রবলেম দেখো, প্রবলেমের মধ্যে যেখানে তোমাদের ডাউট হচ্ছে সেই ডাউটটা হচ্ছে এর যা ডাইমেনশন হবে এরও ডাইমেনশন কিন্তু সেম হয়। এবার বুঝলে? ও তাই নাকি? হ্যাঁ, তার ডাইমেনশন সেম হয়। তাহলে এবার বলো বাবু সি এর ডাইমেনশন কী হবে? বলবে টি হবে, ক্যাপিটাল টি হয়ে গেল। এবার পুরোটা চলে এসো, তুমি বলবে ভি এর যা ডাইমেনশন হবে এই পুরো জিনিসের ডাইমেনশন সেম হবে। ভি এর যা ডাইমেনশন হবে, ওপরে বি আছে আর নিচের পোর্শনের ডাইমেনশন আমরা টাইমের পেয়েছি। নিচের পোর্শনের ডাইমেনশন আমরা টাইম, তাহলে ভি ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি কি হলো? এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টি। এইটার এইটা কেটে গেল, তাহলে তোমরা পেয়ে গেলে হবে না। তার কারণ হচ্ছে আমরা ডাইমেনশনের কথা বলছি, নিউমেরিক্যাল ভ্যালু নয়। সি এরও টাইম হবে, এটারও টাইম,
তাই ডাইমেনশনটা টাইমের হবে, টি মাইনাস টি নয়। দুটো টি কি ইনটু আছে? বা ইনটুও যদি থাকে বা মাইনাসও যদি থাকে, মাইনাস মানে কি, আমি ধরলাম 2 সেকেন্ড মাইনাস 1 সেকেন্ড, কত হবে? তুমি বলবে 1 সেকেন্ড, সেকেন্ড কি কোনো চেঞ্জ হয়েছে? আরে ব্রেন খাটাও, ব্রেন খাটাতে হবে তো। আমরা প্লাস মাইনাস করলে কি চেঞ্জ হয়? নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হয়। ইউনিট কি কোনো দিন চেঞ্জ হয়? ইউনিট কোনো দিন চেঞ্জ হয় না। তুমি বলে স্যার যদি 2 মিটার মাইনাস 2 মিটার করি, বাবা কর না, ইউনিট কি হবে? 0 মিটারই থাকবে। তাই প্লাস মাইনাসের বেলায় তোর ডাইমেনশন চেঞ্জ হবে না। ঠিক এই যে ক্যারেক্টার তুমি পেলে, এইখানে একটা প্রবলেম আমি বহুবার দিয়েছি, আবার দিচ্ছি। পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইকুয়াল টু আর টি। এটা ভান্ডার ওয়ালস ইকুয়েশন বলে। পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে বাচ্চারা ভলিউম, আর হচ্ছে তোমাদের গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে তোমাদের অ্যাবসোলিউট টেম্পারেচার। তার মানে আমরা কার ডাইমেনশন বার করব? এ আর বি এর ডাইমেনশন বার করব। কার ডাইমেনশন? এ আর বি এর ডাইমেনশন তোমরা বার করো। তুমি বলবে এই যে প্রবলেমে কাউকে লাগবে না, তুমি বলবে যে এই যে ভি আছে আর এই যে বি আছে, এবার বলো তো দেখি। তুমি বলবে হ্যাঁ স্যার বি ইকুয়াল টু ভি হবে। ভি ভেলোসিটি না, ভিটা কি? ভলিউম। ভলিউমের ডাইমেনশন এল কিউ হয়ে গেল, সাবাস ব্যাপার, বাকি তো কিছু লাগলো না। আবার তুমি বলতে পারো যে স্যার এর যা ডাইমেনশন হবে এই পুরোটার ডাইমেনশন কী হবে? সেগুলো সেম হবে। তাহলে তুমি বলবে পি, পি মানে প্রেশার, এ বাই ভি স্কোয়ার। তাহলে এ ইকুয়াল টু হয়ে গেল পি ইন্টু ভি স্কোয়ার। প্রেশার, প্রেশারের ডাইমেনশন কী হয়? যদি ভুলে গিয়ে থাকো আবার লিখে দিচ্ছি। প্রেশার মানে ফোর্স বাই এরিয়া বা থ্রাস্ট বাই এরিয়া। এম এল টি টু দি পাওয়ার -2 আর এল স্কোয়ার, একটাই কেটে দাও, তাহলে পি বেরিয়ে গেল এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ভলিউম হচ্ছে এল কিউব তার হোল স্কোয়ার। দেখো ভলিউমে স্কোয়ার আছে, ভি স্কোয়ার আছে, তাহলে ভি মানে এল কিউব, এল কিউবে স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার তোমার কি দাঁড়ালো? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 এল 6, এটা হয়ে গেল এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। 17 দেখো, এটাও কিন্তু একটা টাইপ ছিল, সবই টাইপ দেখাচ্ছি। 17 আমরা বলবো দেখো, যেমন ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে তুমি বলবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই ধরনের জিনিস হলো ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, এইগুলো এক্সপোনেনশিয়াল ফাংশন। তুমি বলবে যদি লগারিদমিক ফাংশন, লগ এক্স, এরকম যদি কিছু থাকে, এগুলো ডাইমেনশন লেস হয়, এদের কোনো ডাইমেনশন থাকে না। ঠিক আছে, এদের কোনো ডাইমেনশন থাকে না, বোঝা গেল? তুমি যদি বলো যে একটা কোয়েশ্চেন্স দিচ্ছি আমি, সেটা হচ্ছে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওয়াইটা কি? তুমি বলবে ওয়াইটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। স্যার এ কি? এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড, এটাকে বলবে অ্যাম্পলিটিউড, এটাকে বলে অ্যাম্পলিটিউড। ওমেগা কি? এটাকে বলে, জানো না হয়তো, এর নাম হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কে এটাকে বলে হয় ওয়েভ নাম্বার, টিটাকে বলবে টাইম,
এক্সটাকে বলবে ডিস্টেন্স। সবই অলমোস্ট আমি বলে দিয়েছি। দেখো, তো ডাইমেনশন কার বার করবে? ডাইমেনশন তোমাকে বার করতে হবে অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার, এদের ডাইমেনশন বার করো, এদের ডাইমেনশন বার করো। আমি কি শিখিয়েছি তোমাদের সেটা একটা মাথায় রাখো। তোমাকে এই যে বলেছি, দেখো এই যে পার্টটা, এর কোনো ডাইমেনশন আছে? এর কোনো ডাইমেনশন নেই। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে? তুমি বলবে এ হবে। ওয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে কি চলে এলো? এল। কতটা ইজি। তাহলে সেকেন্ড পার্টে এইটা যদি ডাইমেনশন লেস হয়, তাহলে এই পোর্শন মানে ওমেগা টি মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু কী হবে? তুমি বলবে 1 হবে, ডাইমেনশন নেই তো। m0 l0 t0 এনিথিং টু দি পাওয়ার অফ 0 কী হয়? 1 হয়। তাহলে তুমি বলবে এরও যা ডাইমেনশন, এগুলো তিনটে ইকুয়াল করতে পারি। তুমি বললে ওমেগা টি ইকুয়াল টু 1 লিখবো, ওমেগা ইকুয়াল টু 1/t লিখবো, আর টি এর ডাইমেনশন তো স্যার 1/t হয়, টিটাকে ওপরে তুললে টি টু দি পাওয়ার -1 হয়ে যায়। কে এক্স কী হবে? 1। কে এক্স যদি 1 হয়, কে কী হলো? 1/x। এক্স হচ্ছে ডিস্টেন্স মানে এল হবে, এলটাকে ওপরে লিখলে কী হবে? l টু দি পাওয়ার -1। নেক্সট টাইপ দেখো, কোয়েশ্চেন নাম্বার 18। পি হচ্ছে প্রেশার, আলফা বাই এক্স, আলফা বাই এক্স আমি সব লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার বিটা বাই অ্যাসেলারেশন ধরলাম এরকম একটা এক্সপ্রেশন দিলাম। পি হলো প্রেশার, এক্স হলো তোমার ডিস্টেন্স, আর এ হলো তোমার অ্যাসেলারেশন। আমি ফর্মুলা তৈরি করতে পারতাম, কিন্তু তোমরা নতুন শিখছো, তো এইখানে তোমাকে বার করতে হবে, সেটা হচ্ছে যে এখানে বার করতে হবে তোমাকে আলফা আর বিটার ডাইমেনশন, আলফা আর বিটার ডাইমেনশন বার করো। এটা অ্যাসেলারেশন লিখে দিয়েছি, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন আমি একটু আগে লিখে দিয়েছি, এদিকে দেখো লিখেছি কিনা দেখো, এবার দেখো চিনতে পারছো? লিখে দিয়েছি। না লিখে আমরা বলবো না। গল্পটা কি? গল্প খুবই সোজা। কি বাচ্চা? এই দেখো বাচ্চারে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছিস, এর মাথার উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা ডাইমেনশনলেস হয়। তাহলে বিটা বাই এ ইকুয়াল টু 1, তাহলে বিটা ইকুয়াল টু অ্যাসেলারেশন হয় এল টি টু দি পাওয়ার -2। কি টাফ? কিচ্ছু নেই। এগুলো বোর্ড থেকে আমরা বেরিয়ে এসেছি, কিচ্ছু নেই। তুই বলবে এই ভদ্রলোকের তো কোনো ডাইমেনশনই নেই, একে হাঁটাও। তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু তুমি কি লিখবে? আলফা বাই এক্স। তাহলে আলফা ইকুয়াল টু, জয়েন্টে অনেকেই ভয় পায়, কিচ্ছু নেই। দেখো প্রেশার কি হয়, আবার বলবো প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া। ফোর্সের কি হয়? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এল বাই এল স্কোয়ার, এল স্কোয়ার। তোমরা পেলে এম টি টু দি পাওয়ার এম টি টু দি পাওয়ার -2। হ্যাঁ লিখলে ভালো, ফ্যামিলি গেট টুগেদার, এমএলটিও লেখলে ভালো। যেমন আমরা এরকম টাইপের সেদিন প্রবলেম দিয়েছিলাম যে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এন বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, এটাকে ট্যান ইনভার্স বলে। আর আমি তোমাদের বললাম যে এন এর ভ্যালুটা কত হবে, যেখানে আমি বলছি
এক্স হচ্ছে বাচ্চা ডিস্টেন্স, এটাকে ইন্টিগ্রেশন বলে। এই সিম্বলের নাম হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন ক্লাস 12-এ আছে, বাট যারা জয়েন করবে তারা ক্লাস 11-এই একটা মাসের মধ্যে এগুলো শিখে যাবে আরামসে। ফুল শিখবে না, যেটুকু কাজ করার দরকার ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট পুরো শিখে যাবে। আচ্ছা, এইখানে এই ডিএক্সটা কি? এটা হচ্ছে স্মল চেঞ্জ। ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, কার না এক্সের। ডিএক্সটা কার না এক্সের। ডিএক্সের জায়গায় এল লিখলে, নিচে দেখো এটা হলো এল স্কোয়ার। নিচে কি এটা এল স্কোয়ার? তো এটাও তাহলে এল স্কোয়ার হবে। এন, তুমি এ মানে জেনে গেছো কি? এ মানে হচ্ছে এল। ট্যান ইনভার্স এর কোনো ডাইমেনশন হয়? তুমি বলবে এর কোনো ডাইমেনশন হয় না। এল 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 কেটে দিলে তাহলে এন এর ভ্যালু তুমি পেয়ে গেলে 1। এল এর ভ্যালু 1। এন এর ভ্যালু 1 পেয়ে গেলে, সুন্দরভাবে 1 পেয়ে গেলে। ওকে, চলো নেক্সট টাইপে আমরা যাচ্ছি। নেক্সট আমি একটা টাইপ বলছি, এটাও একটা টাইপ। কনভার্সন of one system of units to another. Conversion of one system of units into another. সেটা মানে কি? এটার মানে হচ্ছে বাচ্চা, তোমরা পড়েছো যে n1 u1 ইকুয়াল টু n2 u2, এটা আমরা পড়েছি। আমরা যখন n2 বার করতে দেবে তখন আমরা লিখি n1 ইন্টু u1 বাই u2, করছিলাম সেদিন। এইখানে ইউনিট সিস্টেমটা আমরা ফান্ডামেন্টাল হিসেবে চুজ করব। ফান্ডামেন্টাল হিসেবে চুজ করলে এটা হয়ে গেল n1। ইউনিট হচ্ছে লেন্থ, মাস আর টাইম। তো প্রথমে লিখবো আমরা L1 বাই L2 টু দি পাওয়ার অফ এ। এ যে কোনো একটা ভ্যালু, এক্সও ধরতে পারো, এক্স ধরো, এক্স। M1 বাই M2 টু দি পাওয়ার অফ ওয়াই। T1 বাই T2 টু দি পাওয়ার অফ, আমি লিখলাম জেড। এই হলো ফর্মুলা, এই হলো ফর্মুলা, এটা তোমার ফর্মুলা। ইউনিটের মধ্যে যে ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে তার ডাইমেনশন সব কি 1 থাকে? যেমন অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কত? যদি বলি আমি অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কত, তুমি বলবে অ্যাক্সেলারেশন ছেড়ে দাও, অ্যাক্সেলারেশন বললে তো বুঝবে না। তুমি বলবে ফোর্সের ডাইমেনশন কত, তুমি বলবে এম এল টি টু দি পাওয়ার -2। এম এর পাওয়ার কত? এম এর পাওয়ার 0 নয়, এম এর পাওয়ার 1। এল এর পাওয়ার, এবার এল এর মাথায় এক্স আছে, তাহলে এক্স হয়ে গেল 1, ওয়াই হয়ে গেল 1, জেড হয়ে গেল -2। এরকমভাবে লেখে। যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলবে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে ডাইমেনশন বার করবে, সেই ডাইমেনশনের যে পাওয়ার থাকবে সেটাই হবে এক্স ওয়াই জেড। তবে খেয়াল রাখতে হবে, প্রথমটা আমি লেন্থ লিখেছি, প্রথমটা তুমি মাস লিখতেই পারো, মাস লিখলেও ভালো। প্রথমটা মাসও লিখতে পারো, তারপরে লেন্থ লিখতে পারো, তারপর টাইম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে L1 M1 T1 হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। এটাকে আমরা ধরি 1 মিটার, এটাকে ধরি 1 কেজি, এটাকে ধরি আমরা 1 সেকেন্ড ধরা হয়, চুজ করা হয়। ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন্স নাম্বার 20 ধরো কোয়েশ্চেন্স দিলাম,
আমি তোমাকে বললাম যে পাওয়ার ইকুয়াল টু 60 ওয়াট, তুমি নিউ N2 বার করো, তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে N1, আর L2 M2 N2 আমি তোমাকে দিয়ে দিলাম, L2 দিলাম আমি তোমাকে 100 সেন্টিমিটার, M2 তোমাকে আমি দিয়ে দিলাম 20 কেজি 20 গ্রাম, আর T2 দিয়ে দিলাম তোমাকে আমি 1 সেকেন্ড, একই দিলাম। চলো তাহলে N2 বার করো। প্রথমে কিন্তু আগে পাওয়ারের ডাইমেনশন বার করে নেবে, প্রথমে আগে তোমাকে পাওয়ারের ডাইমেনশন বার করে নিতে হবে, নালে করতে পারবে না। তুই বলবে পাওয়ার, পাওয়ার কি হয়? তুই বলবে ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক কি হয়? তুই বলবে ফোর্স ইন্টু ডিস্টেন্স বাই টাইম। আর ডিস্টেন্স বাই টাইম কি হয়? তুই বলবে ফোর্স ইন্টু স্পিড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্পিড হচ্ছে L T টু দি পাওয়ার -1, ml স্কোয়ার T টু দি পাওয়ার -3। এবার যদি ভালো করে দেখো, m এর পাওয়ার 1 আছে, তার মানে y ইকুয়াল টু হয়ে গেল 1, লেন্থের পাওয়ার 2 আছে, x হয়ে গেল 2, z এর পাওয়ার টাইম আছে -3। এইভাবে x y z তোমরা পেয়ে গেলে। ক্লিয়ার? এইভাবে x y z পেয়ে গেলে। এটা পাওয়ার পরে এটা পাওয়ার পরে এটা পাওয়ার হয়ে গেল। এবার তুমি কি লিখবে? N2, N1 এর জায়গায় কত ভ্যালু? তুমি বলবে 60 ভ্যালু। লেন্থ কত দেওয়া আছে? তোমাকে বলেছি লেন্থের বেলায় L1 কত ধরবে? আমি বলেছি 1 মিটার। M1 কত ধরবে? তুমি ধরবে 1 কেজি। T1 কত ধরবে? 1 সেকেন্ড। এবার লেন্থ হচ্ছে 1 মিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কেন সেন্টিমিটারে গেলে? এরাও সেন্টিমিটারে দেওয়া আছে। এটা হলো 100 সেন্টিমিটার। পাওয়ার কত আছে? পাওয়ার আছে এক্স এর ভ্যালু 2। আগে মাস দিলে ভালো, তোমার যদি মাস দিয়ে সুবিধা হবে তোমাদের। 1 কেজি মানে কত গ্রাম? তুমি বলবে 1 কেজি মানে 1000 গ্রাম। এটা 1000 গ্রাম করলে, আর এখানে দিয়েছে 20 গ্রাম। পাওয়ার, মাসের পাওয়ার আছে তোমার y1, 0 0, এটা কাটলে 50। টাইম, এটাও 1 সেকেন্ড আর এটাও 1 সেকেন্ড, টু দি পাওয়ার অফ যাই থাকুক কোনো চেঞ্জই হবে না। তাহলে এটা 60, দুটো জিরো কেটে দে, এটা 1 হলো, এটা 50 হলো, এটা 1, 6 আর 5 করলে 30, দুটো জিরো, নিউ ইউনিটস। এইভাবে বার করে। নেক্সট টাইপ আসবো ডাইমেনশনের। এটা তার মানে একটা ইউনিট সিস্টেম থেকে আমরা আরেকটা ইউনিট সিস্টেম এই ফর্মুলাতে আমরা আরামসে বার করতে পারবো। বুঝেছো? আরামসে। তুমি বলো স্যার সিম্পলভাবে করা যায়? বলে হ্যাঁ করা যায়। যেমন 1 মিটার মানে কত সেন্টিমিটার? তুমি এই প্রসেসেও সত্যিকারের 100ই বেরোবে। বাড়িতে বসে করবে, এখানে বসিয়ে দেবে, দেখবে সুন্দরভাবে বেরিয়ে যাবে। তুমি বলে এটা তো আমরা নিজেরা জানি, জাস্ট নিজস্ব ক্যালকুলেশন বা অ্যাজামশনটাকে দেখার জন্য যে পারফেক্ট হচ্ছে কিনা তুমি চেক করতেই পারো। ঠিক আছে? চলো এবার হচ্ছে টাইপ কত ছিল? 20 না 21। এই টাইপে এখানে যে প্রবলেমস আমরা দেখাবো এটা একটা টাইপ। এই টাইপে আমরা বার করব রিলেশন, একটা বার করব বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটি, রিলেশন বিটুইন ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিসের মধ্যে একটা রিলেশনস আমরা ক্রিয়েট করব। যেমন ধরো তোমাকে বললো টি মানে হচ্ছে টাইম পিরিয়ড। বললো টাইম পিরিয়ড লেন্থের সঙ্গে রিলেটেড। এবার রিলেটেড মানে ডাইরেক্টলি হতে পারে বা ইনভার্সলি হতে পারে, বা পাওয়ার কত আমরা জানি না, তাহলে পাওয়ারটা কি ধরে নিলাম?
এক্স ধরে নাও, এটা হচ্ছে লেন্থ। আর প্রপোর্শনাল টু জি, জিটাকে কি বলে? জি মানে জানো তোমরা, এটাকে বলা হয় অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাসেলারেশন, যেহেতু এটা অ্যাসেলারেশন, তাহলে এর ডাইমেনশন হবে এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এদের মধ্যে একটা রিলেশনস বার করো। রিলেশন কি করে বার করবে? তুমি লিখবে এইভাবে, therefore টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। এবার ডাইমেনশন বসাও। তুমি বলো টাইম পিরিয়ডের ডাইমেনশন কি হয়? মাস থাকে না, লেন্থ থাকে না, শুধু টি থাকে। লেন্থ তো লেন্থই থাকবে বাবা। আর অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই। এটাকে ব্রেক করলে দেখো এখানেও এল আছে, এখানেও এল আছে, মাল্টিপ্লাই করলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়, অ্যাড হয়ে গেছে। টি এর পাওয়ারটা মাল্টিপ্লাই করলে -2y হয়। এবার যদি আমি বোথ সাইডে কম্পেয়ারিং করি, বোথ সাইডে কম্পেয়ার করলে এক্স প্লাস ওয়াই 0 হয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু -x হয়ে গেল, বা এক্স ইজ ইকুয়াল টু, আমরা এটাও লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু -y। এবারে দেখো টি এর পাওয়ার 1 আর টি এর পাওয়ার -2y, টি বেসেস সেম, তাহলে পাওয়ার হবে ইকুয়াল, তাহলে ওয়াই এর পাওয়ার কত হলো? -12। ওয়াই যদি -12 হয় এখানে বসিয়ে দাও, তাহলে এক্স এর ভ্যালু +12 হয়ে গেল। এবার তুমি পাওয়ারও পেয়ে গেলে। পাওয়ার পেয়ে যাওয়ার পরে এই যেটাকে ইকুয়েশন 1 দিলে, এই ইকুয়েশন 1-এ বসিয়ে দাও। তোমার কি ক্যালকুলেশনের অসুবিধা আছে? কি করেছি আমরা? এল এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার ওয়াই, দুটো এল মাল্টিপ্লাই আছে, তাহলে পাওয়ার অ্যাড হলো। এইটা আর এইটা কি হয়? মাল্টিপ্লাই হলো -2y। এখানে এল এর পাওয়ার 0 আর এখানে এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই, বেস সেম, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে গেল? 0 হয়ে গেল, পাওয়ার সেম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -y। এখানে 1 ইকুয়াল টু -2y, ওয়াই -12, ওয়াই যদি -12 হয় এক্স হয়ে যাবে হাফ। এই জায়গাটায় যদি আমরা বসিয়ে দিই ইকুয়েশনে টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার হাফ, আর জি টু দি পাওয়ার -12, তার মানে বাবু তোমার হয়ে গেল প্রপোর্শনাল টু √, L/G। মনে পড়ছে? এটা সিম্পল পেন্ডুলাম ফর্মুলা, ইকুয়াল করলে একটা 2π চলে আসবে। কে, হ্যাঁ তুমি কি ইকুয়াল টু কে লিখতেই পারো, তুমি কে এর ভ্যালু জানলে বসিয়ে দেবে, না বসালেও কোনো অসুবিধা নেই। যদি তুমি বলো না আমি এইভাবে লিখবো না, তাহলে তুমি টি ইকুয়াল টু কে দিয়ে লেখো। এখানে আমরা জানি কত হয়, সবাই জানিস তোরা, টি ইজ ইকুয়াল টু 2π √, L/G, তোরা সবাই জানিস, প্র্যাকটিক্যালও করবি, হয়েছে? এবার আমি এটা দিচ্ছি, তোমরা নিজেরা করো। 22 আমি বললাম ফোর্স প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার রেডিয়াস টু দি পাওয়ার ওয়াই আর ভেলোসিটি টু দি পাওয়ার জেড। তোমাদের আশা করি মনে আছে, নাহলে আমি লিখে দিচ্ছি। এর ডাইমেনশন ছিল এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটাকে আমি কি বলেছিলাম? কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। আশা করি বাকি পার্ট তোমরা জানো। এটা হলো ফোর্স হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ml টি টু দি পাওয়ার -2, রেডিয়াস হচ্ছে এল, আর ভেলোসিটি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। এটা ভেলোসিটি, এটা রেডিয়াস, এটা ফোর্স, এটা কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। এবার এদের মধ্যে তোমরা একটা রিলেশনস ফাইন্ড আউট করো। চলো এর মধ্যে একটা রিলেশনস ফাইন্ড আউট করো। আস্তে আস্তে ডিফারেন্সটা বুঝতে পারবে, বোর্ড কম্পিটিটিভ। এটাকে একসঙ্গে লিখেছো? এটাকে একসঙ্গে লিখবে, এ প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার অফ জেড, ইকুয়েশন 1। ফোর্স কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার,
ইটা এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। রেডিয়াস মিলিয়ে নাও, এইটা করেছো কি না। ভেলোসিটি, এটা ভুল লিখলাম, ওয়াই হবে, তাই না? হ্যাঁ, কী হবে? এটা ওয়াই হবে আর এটা জেড হবে। বাস, এবার সব মাল্টিপ্লাই করে নাও। প্রোডাক্ট থাকলে প্লাস হবে, ডিভাইড থাকলে মাইনাস হবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল তোমার এম। তো আর দেখতেই পাচ্ছি না। এল, এই দেখো এখানে একটা এল, এখানে একটা এল, এইখানে একটা এল। পাওয়ার হলো -x, পাওয়ার হলো ওয়াই, পাওয়ার হলো জেড। কেন প্লাস করেছি? এই তিনটে এল মাল্টিপ্লাই আছে। এর টি এর পাওয়ার কত? এর টি এর পাওয়ার -1 ইন্টু এক্স, -x আর -z। ব্যাস। এরপরে কম্পেয়ারিং বোথ দ্য সাইজ। দেখো এদিকে এম আছে পাওয়ার 1, এদিকে আছে এম টু দি পাওয়ার অফ এক্স। বলো তাহলে এক্স কত হয়ে গেল? এক্স হয়ে গেল 1। এদিকের এম এর সঙ্গে ওদিকের এম কম্পেয়ার করবে। বেস সেম আছে, বেস সেম হলে পাওয়ার কি হবে? ইকুয়াল হবে। এবার টিটা করো, টিটা ছোট আছে, টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -x -z। তাহলে পাওয়ার হলো -2 -x -z। মাইনাসটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2 এক্সের জায়গায় 1 প্লাস জেড, জেডের জায়গায় 1 চলে এলো, এই হলো জেড। এবার এল করে ফেলো। স্যার এল তো এবার সোজা হয়ে গেল। হ্যাঁ বাবু, সোজা হয়ে গেছে। দেখ 1 ইকুয়াল টু -x প্লাস ওয়াই প্লাস জেড। এক্স কত? এক্স কত? 1। ওয়াই জানিস না, জেড কত? 1, কেটে দে, ওয়াইও 1 পেলি, যা। তাহলে এবার রিলেশনস কি হলো? ফ্রম ইকুয়েশন 1 এলো এফ প্রপোর্শনাল টু ইটা আর ভি ইকুয়াল করলে একটা কনস্ট্যান্ট দিতে পারিস, কনস্ট্যান্ট ইটা আর ভি। এই ধরনের চ্যাপ্টার পরে পড়বে, সুবিধা হয়ে যাবে। আমাদের যে বই আছে, বইয়ের রেসপেক্টে বুঝতে পেরেছো? ডাইমেনশন পার্ট 1 আমরা করালাম, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন পার্ট 1। কটা পার্ট আছে স্যার? ডাইমেনশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশনের 3টে পার্ট আছে। তো আমরা আজকে পার্ট 1 করালাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে যাবে, ঠিক আছে?